তোমার বয়স যদি 13 থেকে 19 বছরের মধ্যে হয় তাহলে এই ভিডিওটা শুধুমাত্র তোমার জন্য। এই বয়সে যে সমস্যাগুলো থাকে সেগুলো হলো ওভারথিংকিং করা, ডিস্ট্রাক্টেড হয়ে যাওয়া, প্যারেন্টসদের সাথে প্রতিনিয়ত ঝামেলা এবং বন্ধুদের মিথ্যে কথা বলা। এই সমস্ত প্রবলেমের সলিউশনই দেব আজকের এই ভিডিওতে। আমি আমার টিনেজেতে যে 7টা অ্যাডভাইস মেনে চলেছিলাম যেটা আমার লাইফকে একদম 360 ডিগ্রি ট্রান্সফর্ম করেছিল, আমার মনে হয় সেই অ্যাডভাইসগুলো যদি তোমরাও মেনে চলো তোমাদের এই টিন এজের সমস্যা কিন্তু দূর হতে পারে। তাহলে একটা গল্প দিয়ে শুরু করি, আমার গল্প, আমার স্টোরি। আমি যখন 7 ইয়ার্স আগে এই ক্যারিয়ারটা চুজ করেছিলাম, আমাকে অনেকে সাজেশন দিয়েছিল যে এত পড়াশোনা শিখে একটা ভালো চাকরি কেন করছো না, বা কোনো গভর্নমেন্ট চাকরির জন্য কেন অ্যাপ্লাই করছো না। আমাকে অনেক ধরনের সাজেশন, অনেক ধরনের মন্তব্য শুনতে হয়েছিল। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমি যেটা করছি শুধুমাত্র ছাত্রছাত্রীদের পড়ানো নয়, তাদের লাইফের কোনো না কোনো জায়গায় একটা ট্রান্সফর্ম করতে পারছি। এবং এই পরিবর্তনটা যদি যে কেউ চায় তাহলে এই 7টা অ্যাডভাইস তাদের টিন এজেতে অবশ্যই মেনে চলতে হবে। প্রথম যে সমস্যাটা দেখতে পাই আমরা এই বয়সে, সেটা হচ্ছে আমরা না বলতে পারি না। কারণ এই বয়সেতে না বলা সম্ভব হয়ে ওঠে না। আমার এক বন্ধু ছিল যে 11th তার একটা লাইফের বড় পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছিল। সেই সময় তার বন্ধুরা তাকে কোনো না কোনোভাবে ডিস্ট্র্যাক্ট করতো, তাকে গেম খেলতে ডাকতো, তার সাথে বাইকে ঘুরতে যেতে চাইতো, বা কোনো না কোনোভাবে পার্টি করার মতো পরামর্শ দিত। এবং সে তাদেরকে না বলতে পারতো না শুধুমাত্র একটা কথা ভেবেই যে যদি সোশ্যালাইজ না করে তাহলে বন্ধু বান্ধবেরা দূরে চলে যাবে বা তাকে হয়তো মডার্ন ঠিক ভাববে না। আর এর জন্য যেটা হলো সেটা হলো যে বড় পরীক্ষাটাতে সে শুধু খারাপ রেজাল্ট করলো না, সেই বছর ফেলও করতে হলো। সুতরাং এই বয়সে যেটা করতে হবে, লার্ন টু সে নো। সেকেন্ড অ্যাডভাইস যেটা টিনেজারদের একটু মেনে চলা উচিত, সেটা হচ্ছে নিজের ওয়ার্থ ক্রিয়েট করা, মানে নিজের ইম্পর্টেন্স ক্রিয়েট করা। এই সময় যেটা হয় সেটা হচ্ছে আশেপাশের মানুষ তোমাকে অনেক সময় বাজে মন্তব্য করে বা ইগনোরও করতে পারে। আমারই একটা গল্প যদি বলি, আমি যখন ছোট ছিলাম, মানে এই টিন এজেতে ছিলাম, আমার একটা স্টেজ ফিয়ার ছিল। যদিও আমি ছোট থেকে রিসাইটেশন করতাম, বিভিন্ন ধরনের প্লে করতাম, তাও যখন আমি 8-9-এ উঠলাম তখন কিন্তু স্টেজে উঠেই প্লে করা বা মানুষের সামনে কথা বলা, এটাতে একটা ফোবিয়া হয়ে গেল এবং আমি ধীরে ধীরে মানুষের থেকে দূরে আসতে লাগলাম। তখন যেটা করতে হবে, যেটা তোমরাও করতে পারো, সেটা হচ্ছে অ্যালোন ওয়াক স্ট্র্যাটেজি, মানে নিজের সাথে প্রত্যেক দিন কিছুটা সময় নিজেকে দিতে হবে। থার্ড সাজেশন যেটা মেনে চলা উচিত সেটা হচ্ছে ট্রু ফ্রেন্ডশিপ, যেটা এখন আমার মনে হয় খুব একটা ওয়েক কথা হয়ে গেছে, আমাদের সময়ও ছিল, যে সত্যিকারের বন্ধুত্ব। আমাদের চারপাশে, মানে তোমাদের চারপাশেও এমন অনেক মানুষ রয়েছে যারা তোমার বন্ধু, কিন্তু আদতেই কিন্তু তারা সত্যিকারের বন্ধু নয়। তারা তোমার সাথে সাথে তোমার ভালো জিনিসগুলোতে আছে, তারা তোমার সময় নষ্ট করার জন্য থাকবে, গেম খেলার জন্য থাকবে, বাইকে ঘুরতে যাওয়ার জন্য থাকবে, পার্টি করার জন্য থাকবে, কিন্তু ধীরে ধীরে যখন তুমি সাকসেসফুল হবে তখন কিন্তু আর তারা তোমার পাশে থাকবে না। 4 নম্বর যে অ্যাডভাইসটা মেনে চলতে হবে সেটা হচ্ছে মার্কস ডাজন্ট ম্যাটার। যদিও এটাতে খুশি হওয়ার কোনো ব্যাপার নেই, কারণ এখনো অবধি ইন্ডিয়াতে যে কোনো ক্যারিয়ার পারসিউ করতে গেলে ভালো মার্কস থাকাটা খুব ইম্পর্টেন্ট। বা প্যারেন্টসরা আমাদের কাছ থেকে বা তোমাদের কাছ থেকে যেটা এক্সপেক্ট করে সেটা হচ্ছে একটা ভালো নাম্বার। কিন্তু আমার যেটা মনে হয়, আমি আমার টিনেজে যেটাকে রেপ্লিকেট করেছিলাম, যে একটা ডিসেন্ট নাম্বার, সেটা কারোর কাছে 60% হতে পারে, কারোর কাছে 80% হতে পারে। এই ডিসেন্ট নাম্বারটা কিন্তু তোমাদের পেয়ে যেতে থাকতে হবে প্রত্যেকটা ক্লাসে, প্রত্যেকটা পরীক্ষায়। নিড নট নেসেসারি কি তোমাদের ফার্স্ট, সেকেন্ড, থার্ডের মধ্যেই থাকতে হবে। 2025-এ দাঁড়িয়ে যেটা করতে হবে সেটা হচ্ছে স্কিল ডেভেলপ করতে হবে। সেটা ভিডিও এডিটিং হতে পারে, গ্রাফিক ডিজাইনিং হতে পারে, স্টক মার্কেট হতে পারে, বা সোশ্যাল মিডিয়া হতে পারে। যে কোনো দিক থেকেই নিজের যে কোনো একটা স্কিলে ফোকাস করো। ফিফথ যে অ্যাডভাইসটা হলো সেটা হচ্ছে রিজেকশন, মানে এই বয়সে কারোর প্রতি ইনফ্যাচুয়েট হওয়া এটা খুব নর্মাল বিষয়, কারোর প্রতি ফিলিংস আসা, কিন্তু সেই মানুষটা যদি তোমাকে রিজেক্ট করে বা কোনোভাবে তোমাকে ডিচ করে তাহলে কিন্তু সেলফ কনফিডেন্সটা শেষ হয়ে যায়, এবং এটা তোমার আমার প্রত্যেকের সাথেই হয়েছে।
তাহলে যেটা করতে হবে, বাকি সবাই হয়তো বলবে যে মুভ অন, যে পরিস্থিতিটা রয়েছে সেটা থেকে মুভ অন করো, বেরিয়ে এসো। কিন্তু যেটা আমরা ফলো করেছিলাম বা আমি আমার টিনেজে ফলো করেছিলাম সেটা হচ্ছে ডু নট মুভ অন। নিজের ভেতরে এমন একটা ফায়ার অথবা নিজের ভেতরে এমন একটা কিছু সৃষ্টি করো যেটা দিয়ে তুমি তাকে বা তাদেরকে প্রুভ করতে পারবে যে ইউ আর রং। সিক্স অ্যাডভাইস হচ্ছে ড্রিম বিগ মাইন্ডসেট। আমি আমার ছোটবেলায় স্কুল টাইমেতে দেখেছিলাম যে দু ধরনের মাইন্ডসেট থাকে, একটা হচ্ছে টপার মাইন্ডসেট আর একটা হচ্ছে অ্যাভারেজ স্টুডেন্ট মাইন্ডসেট। এরা দুজনেই কি করে, দুজনেই কিন্তু রুটিন বানায়, এভরিডে পড়াশোনা করার একটা রুটিন বানায়। এই টপার যারা থাকে তারাও এই রুটিনটা কোনো না কোনো সময় গিয়ে মিস করে যায়, এবং যে অ্যাভারেজ স্টুডেন্টরা থাকে তারাও মিস করে যায়। কিন্তু পার্থক্যটা কোথায় হয়ে দাঁড়ায়, টপার যারা থাকে তারা কিন্তু এটাকে অ্যাডমিট করে যে এটা আমাদের ভুল হয়েছে, রুটিনটা আমরা ফলো করতে পারিনি, এবং কাল থেকে টুমরো অনওয়ার্ডস আমরা এই রুটিনটা ফলো করব। যারা অ্যাভারেজ স্টুডেন্ট থাকে তাদের যে সমস্যাটা থাকে, তারা রুটিনটা ফলো করে না, বিভিন্ন এক্সকিউজ দেয় যে সকালে পড়া ছিল, বিকেলে টিউশনস ছিল, বা কোনো অনলাইন ক্লাস ছিল, অথবা কোথাও বেরোনোর ছিল। বিভিন্ন এক্সকিউজের মাঝে কিন্তু তাদের মাইন্ডসেটটা কিন্তু বোঝা যায়। অ্যান্ড দ্য লাস্ট অ্যাডভাইস উড বি বিলিভ ইন গড। এবার অনেকের এখানে মনে হতে পারে যে এটা আবার কেরম অ্যাডভাইস, আমি তো ভগবানে বিশ্বাস করি না। এবং বিশেষত এই বয়সের ছেলেমেয়ে যারা টিনেজার 13 to 19, তাদের অনেকের মধ্যে থাকে যে ভগবান যদি সত্যিই থেকে থাকে তাহলে আমারই লাইফে এত প্রবলেম কেন। এই থিঙ্কিংটা আমারও ছিল যে এত সমস্যা, এত চাপ, এত প্রেশার শুধুমাত্র আমার উপরই কেন। কিন্তু জীবনে যখন ধীরে ধীরে এগোতে থাকবে তখন রিয়েলাইজ করবে যে যে ভাবনাটা টিনেজে ছিল সেটা ভীষণ ছোট্ট ছিল, এবং ভগবান বা গড তোমার জন্য সামনের দিনে কিছু ভালোই প্ল্যান করে রেখেছে। সুতরাং বিলিভ ইন দ্য সিস্টেম, যেখানে যেটা করছো সেটার উপর ফোকাস থাকো, এবং জাস্ট ভরসা রাখো যে আগামী দিনে যা হবে সেটা ভালোর জন্যই হবে। জাস্ট তিনটে জিনিস, পরিশ্রম করো, ফোকাস রাখো এবং না বলতে শেখো। এগুলো একটু ফলো করে চলো, এবং আমি তোমাদের বড় দিদির মতো এই অ্যাডভাইসগুলো দিলাম, এগুলো একটু মেনে চলার চেষ্টা করো। তাহলে দেখবে এই যে টিন এজের সমস্যা সেটা কিন্তু একদিনে না হলেও ধীরে ধীরে কেটে যাবে।